ফ্রান্সের ছোট শহর কান আবারও পরিণত হয়েছে বিশ্ব সিনেমার প্রাণকেন্দ্রে। লাল গালিচায় তারকাদের ঝলক, ক্যামেরার ফ্ল্যাশ আর নতুন সিনেমা ঘিরে উত্তেজনায় শুরু হয়েছে চলচ্চিত্র বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর কান চলচ্চিত্র উৎসব। শুধু বিনোদনের মঞ্চ নয়, এই উৎসবকে বলা হয় বিশ্ব সিনেমার ভবিষ্যৎ নির্ধারণের জায়গা, যেখানে জন্ম নেয় নতুন ধারা, আলোচনায় আসে নতুন নির্মাতা আর বিশ্বজুড়ে সিনেমা প্রেমীদের চোখ আটকে থাকে এক শহরেই। 12 মে পর্দা উঠেছে ৭৯তম কান চলচ্চিত্র উৎসবের, যা চলবে আগামী 23 মে পর্যন্ত। এবারের আয়োজন শুরু হয়েছে ফরাসি নির্মাতা পিয়ের সালভাদোরির চলচ্চিত্র দ্য ইলেকট্রিক কেস প্রদর্শনের মধ্য দিয়ে। একই সঙ্গে আজীবন সম্মাননা অনারারি পাম দর প্রদান করা হচ্ছে কিংবদন্তি নির্মাতা পিটার জ্যাকসন এবং সঙ্গীত ও অভিনয় জগতের আইকন বারবারা স্ট্রাইফ্যান্ডকে। এবারের মূল প্রতিযোগিতা বিভাগে জায়গা পেয়েছে 22টি চলচ্চিত্র। ইউরোপ ও এশিয়ার নির্মাতাদের শক্তিশালী উপস্থিতি ইতোমধ্যেই সিনেমা প্রেমীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। দক্ষিণ কোরিয়ার না হোং জিনের হোপ এবং ইরানের আসগর ফারহাদির প্যারালাল টেলস নিয়ে চলছে ব্যাপক আলোচনা। এছাড়াও প্রতিযোগিতায় রয়েছে জেমস গ্রের পেপার টাইগার, পেদ্রো আলমোদোভারের আমারগা নাভিদাদ, হিরোকাজু কোরে এদার শিপ ইন দ্য বক্স এবং বৈশুকে হামাগুচির অল অফ দ্য সাডেন। এবারের জুরি বোর্ডের নেতৃত্ব দিচ্ছেন দক্ষিণ কোরিয়ার বিখ্যাত পরিচালক পার্ক চ্যান উক। কানের ইতিহাসে এই প্রথম কোন কোরিয়া নির্মাতা জুরি প্রধানের দায়িত্ব পালন করছেন। তার সঙ্গে বিচারক হিসেবে রয়েছেন ডেমি মুর, রুথ নেগা, ক্লোয়ে ঝাও, স্টেলান স্কারসগার্ড, লরা ওয়ান্ডেল, দিয়েগো সেসপেদেস, ইসাক ডি বাংকোলে এবং পল লেভার্টি। আগামী 23 মে তাদের হাতে উঠবে কাঙ্ক্ষিত স্বর্ণপামের বিজয়ীর নাম। এবারের উৎসবে বিশেষভাবে আলোচনায় রয়েছে আরব বিশ্বের সিনেমা, মধ্যপ্রাচ্যের সামাজিক পরিবর্তন, মানবাধিকার সংকট এবং নারীদের বাস্তবতা নিয়ে নির্মিত বেশ কয়েকটি চলচ্চিত্র গুরুত্বপূর্ণ বিভাগে স্থান পেয়েছে। মরক্কো, ফিলিস্তিন, লেবানন ও সিরিয়ার নির্মাতারাও নিজেদের কাজ দিয়ে দৃষ্টি কাড়ছেন আন্তর্জাতিক দর্শকদের। দক্ষিণ এশিয়ার জন্য এবারের আয়োজন বেশ তাৎপর্যপূর্ণ। ভারতীয় নির্মাতা পায়েল কাপাডিয়া ক্রিটিক্স উইক বিভাগের জুরি প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। অন্যদিকে নেপালের নির্মাতা অবিনাশ বিক্রম শাহ এলিফ্যান্টস ইন দ্য ফগ প্রথমবারের মতো জায়গা করে নিয়েছে কানের মঞ্চে। ভারত থেকেও অংশ নিচ্ছেন বড় একটি প্রতিনিধি দল। ঐশ্বরিয়া রায় বচ্চন, আলিয়া ভাট ও করণ জোহরের মতো তারকারা এবারের উৎসবে যোগ দিচ্ছেন, যা বাড়িয়ে দিয়েছে ভক্তদের উচ্ছ্বাস। বিশ্লেষকদের মতে এবারের কান উৎসব কেবল সিনেমা প্রদর্শনের আয়োজন নয়, এটি বর্তমান বিশ্বের রাজনৈতিক, সামাজিক ও মানবিক বাস্তবতার এক শিল্পিত প্রতিচ্ছবি। নতুন নির্মাতাদের উত্থান এবং এশীয় সিনেমার জোরালো উপস্থিতি এবারের আসরকে এনে দিয়েছে ভিন্ন এক মাত্রা। ইফাত আর আইরিন, ক্যাম্পাস টাইমস।